সেটা হলো শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে। আমরা দেখছি বিভিন্ন এম্বাসির সাথে মিটিং হচ্ছে। ভালো কথা, মিটিং করেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করতে হবে শেখ হাসিনাকে আপনারা কবে ফেরত আনবেন। আমরা শেখ হাসিনাকে, শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, ওনাদের মা বাবার হাতে তুলে দিতে চাই যে ওনার ফাঁসি হয়েছে, ফাঁসির দড়িটা আপনারা টান দিয়ে শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়ন করেন। এই জন্য হলো যারা শহীদ ওয়াসিমের মা নাম মুখে মুখে নিয়ে থাকে, আড়ালে টেবিলের নিচে, যেটাকে পলিটিক্যাল টার্মিনোলজিতে বলে আন্ডার টেবিল কাজ করে। এই জন্য বাংলাদেশে আন্ডার টেবিল যদি কেউ শেখ হাসিনাকে নিয়ে আসতে চায়, আওয়ামী লীগকে সুযোগ করে দিতে চায়, এবং যারা আমাদের উপরে গত 15 বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, ভারতকে একচেটি আবার ব্যবসা বাণিজ্য বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, আমাদের যারা সিনিয়র প্রজন্ম রয়েছেন, যারা আমাদেরকে গাইড করে থাকবেন, আমরা এক চুল চুরবে এটার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত নয়। দরকার হয় আবার জুলাই হবে, কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো মেনে নিব না ইনশাআল্লাহ। ইলেকশন করেছিলাম, এক বিশিষ্ট চাঁদাবাজের কবলে পড়েছি। এটা শুধু ঢাকাতে নয়, চিটাগংয়ে অনেক চাঁদাবাজ রয়েছে। লড়াইটা সামষ্টিক লড়াই, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আপনি যে দল করেন না কেন, আপনি বিএনপি করতে পারেন, জামায়াত ইসলামী করতে পারেন, এনসিপি করতে পারেন। আমরা স্পষ্ট, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, পরিচয়, এরা বাংলাদেশ আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে ধরে ধরে ইনশাআল্লাহ। আপনাদের অনেকের মধ্যেই একটা বিষয় নতুন করে জেগে উঠেছে, চাঁদাবাজি না করলে, সন্ত্রাসী না করলে, দুর্নীতি না করলে ইলেকশনের আসবে কই থেকে? এই যে যারা আমাদের 6 জন এমপি গিয়েছে, তারা কি সংসদে চাঁদাবাজি করে গিয়েছে? তারা কি দুর্নীতি করে গিয়েছে? তারা কি সন্ত্রাসী করে গিয়েছে? জনগণের উপরে যদি আমরা ভরসা করতে পারি, বাংলাদেশ আমরা গড়তে পারবো। গোষ্ঠীর উপরে ভরসা, বাংলাদেশ যেভাবে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি চেয়ার, আপনাকে সুস্পষ্ট উদ্যোগ নিতে হবে। সন্ত্রাস আওয়ামী লীগের বন্ধ, অফিস খোলা চলবে না। এই ধরনের যারা নতুন করে মুক্তি পাচ্ছে ইয়াবা সম্রাট বদি, এদেরকে আপনি আইনের হাতে তুলে দিতে হবে এবং এদের বিচার প্রক্রিয়া নিয়ে হবে। এবং সংস্কারের যে বিষয়গুলো জনগণ ম্যান্ডেট দিয়েছিল, জনগণের উপর বাংলাদেশে কোনো পরিবার, কোন ব্যক্তিতন্ত্র যদি আমার চাপিয়ে দেওয়া হয়, এটা আমরা কিন্তু মেনে নিব না। সোজা সাপটা কথা। এখন আপনার সামনে একটা অপশন, হয়তো আমাদের মেরে আকাম কুকাম বন্ধ করেন,